कर्मण्येवाधिकारस्य मा फलेषु कदाचन। শ্রীমদ ভাগবত গীতার 47 নম্বর পদের দ্বিতীয় অধ্যায়ে এই উক্তিটির বর্ণনা আছে। পবিত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা শ্রী অর্জুনকে এই কথাটি বলেছিলেন, যার অর্থ ছিল নিষ্কাম কর্ম। কিন্তু সাম্প্রতিককালে আমরা এই উক্তিটির ভুল ব্যাখ্যা করে থাকি। আমরা বলে থাকি যে শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু এর ব্যাখ্যাটি আদতেই এরকম নয়। এখানে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে তোমার শুধু কর্মের উপরেই অধিকার আছে, তাই তুমি মনোযোগ দিয়ে তোমার কর্মটি সম্পাদন করো। অনেক সময় দেখা যায় যে আমরা ফলাফল নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি, ফলে আমাদের যে কর্মটি থাকে সেটিকে আমরা মনোযোগ দিয়ে করতে পারি না এবং তার পরিণাম ভালো হয় না। তাই জন্যই শ্রীকৃষ্ণ বলেছে যে তুমি মনোযোগ দিয়ে নিষ্ঠাপূর্ণভাবে তোমার কর্মটি সম্পন্ন করো এবং ফলাফলের দায়িত্বটি তুমি তোমার আরাধ্যের উপরেই ছেড়ে দাও। কারণ ঈশ্বর এটা জানেন যে কোনো মানুষ যদি নিষ্ঠা এবং সততার সঙ্গে তার কর্ম করে থাকে তাহলে তার ফল অবশ্যই ভালো হবে, সে অবশ্যই সফলতা এবং শান্তি জীবনে পাবে। তাই তিনি বলেছেন যে মানুষের একমাত্র ধর্ম হলো কর্ম, অর্থাৎ কর্মই হলো আমাদের ধর্ম। গীতার এই ধরনের সুন্দর অনুপ্রেরণামূলক বাণী সম্বন্ধে শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর যারা আজকে ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে।